সামনে ২৬-এর নির্বাচন, আর মাত্র কয়েকটা মাস বাকি। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা দলই চাইবে নিজেদের ভোট ব্যাংক মজবুত করতে, যেমনটা করলেন ফিরহাদ হাকিম। একেবারে কিন্তু পুরসভা থেকে বেশ কয়েকটা নতুন নিয়ম নিয়ে এলেন। কি হয়েছে সবটা আপনাদের বলবো, তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত। যেমনটা বলছিলাম, সামনে ২৬-এর নির্বাচন, একেবারে সব দলই কোমর বেঁধে নেমে পড়েছে। সেরম ভাবেই একেবারে পুরসভা থেকে নতুন নিয়ম নিয়ে এসেছেন ফিরহাদ হাকিম। এবার থেকে ৩০০ থেকে ৪৫০ স্কোয়ার ফুটের মধ্যেই কিন্তু ৩ তলা বাড়ি তোলা যাবে। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। এটা ফিরহাদ হাকিম সরাসরি বলেছেন যে কয়েকটা নিয়ম মানতে হবে। এই সামনে ১ ফুট, দুপাশে ১ ১ ফুট আর পিছনে ৩ ফুট ছাড়লেই কিন্তু এবার থেকে ৩০০ থেকে ৪৫০ স্কোয়ার ফুটের মধ্যেই একেবারে ৩ তলার বাড়ি তোলা যাবে। কি বলেছেন ফিরহাদ হাকিম সেটা আপনাদের শোনাবো। একটা রিপোর্ট দিয়ে এটা আমরা এমআইসি তে অ্যাডপ্ট করেছি। সেটা হলো ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গায় কি করে বাড়ি করা যায়। সেখানে ৭-৬ থেকে নিয়ে ৭-৬ মানে ৩০০ স্কোয়ার ফিট থেকে নিয়ে ৪৫০ স্কোয়ার ফিট ১০ সেখানে আমরা সামনের দিকে ১ ফুট, সাইডের দু সাইডে ১ ফুট ১ ফুট, পেছনের দিকে ৩ ফুট, এতে স্যাংশন দেবো ১০ মিটার, অর্থাৎ ৩ তলা বাড়ি করতে পারে। ঠিক আছে, ১১-৬ ১০-৬ বললাম, ১১-৬ থেকে ১ কাটা সেখানে আমরা ৩ তলা বাড়ির আবার পারমিশন দেবো। সামনে শুধু ১.৫ ফুট, দু সাইডে ২ ফুট ২ ফুট আর পেছন দিকে ৪ ফুট জায়গা ছাড়তে হবে। ৩ তলা বাড়ি ১০ মিটার। আপনারা শুনলেন ফিরহাদ হাকিম কি বলেছেন। এবার বিষয়টা হলো, এটা কি সুরক্ষিত? আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একের পর এক কিন্তু বাড়ি হেলে পড়া, বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটছে। এরূপ পরিস্থিতিতে কি এই ৩০০ থেকে ৪৫০ স্কোয়ার ফুটের মধ্যে কি একেবারে ৩ তলা বাড়ি তোলা উচিত হবে? এই বিষয় নিয়ে আমি বলবো না, আমি কথা বলেছিলাম বিশেষজ্ঞদের সঙ্গে। প্রথমেই আমি চলে গেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। না, আইনজীবী হিসাবে নন, তিনি আমাদের কলকাতার প্রাক্তন মেয়র ছিলেন, তাই এই বিষয় নিয়ে তার অভিজ্ঞতা আছে। তিনি কি বলছেন? আমি জানি না, যে বিল্ডিং রুলস আছে সেই রুলস অনুযায়ী দেওয়া সম্ভব না। আর প্রথম কথা হচ্ছে যে শহরের বুকে বাড়ি তৈরি করতে গেলে একটা পরিকল্পনা দরকার। আমাদের এখানে যারা নগর পরিকল্পক আছেন, যাদের বলা হয় টাউন প্ল্যানার, তাদের সঙ্গে পরামর্শ করে এটা আদৌ সম্ভব কিনা। নিশ্চয়ই বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে, প্রযুক্তিবিদ্যা অনেক এগিয়েছে, এইসব মাথায় রেখেও বলতে হয় যে এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার। যদি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন তাহলে ভালো কথা, কিন্তু আমার মনে হয় না বিশেষজ্ঞরা এই ধরনের পরামর্শ দিয়েছেন বা দেবেন। যেটা সম্পূর্ণভাবে বিশেষজ্ঞদের ব্যাপার, যারা নগর রূপায়ণ করার জন্য নগর পরিকল্পক থাকে, টাউন প্ল্যানার, তারা বিশেষ বিদ্যায় শিক্ষিত। যারা আর্কিটেক্ট আছেন তারা, এবং যারা সুয়ারেজ লাইন করবেন তারা, এই সামগ্রিক বিষয়টা একটা পরিকল্পনা করে আমাদের বিধি তৈরি করতে হয়। সেই মিউনিসিপ্যালিটিতে বা কর্পোরেশনে বিশেষ করে বাড়ি তৈরি করবার জন্য নির্দিষ্ট কিছু বিধি আছে। সেই বিধি যা আছে তার ভিত্তিতে এটা করা সম্ভব না। তাহলে তাদের পরবর্তীকালে বিধি পরিবর্তন করতে হবে। সেই বিধি পরিবর্তন করতে গেলে যথাসঙ্গত যুক্তি দিতে হবে, এবং বৈজ্ঞানিক দিক থেকে এটা যদি সম্ভব হয় কি হয় না সেটা বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আমি আবারও বলি, এটা কোনো প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার না, এটার পেছনে অনেক প্রকৌশলগত দিক আছে, সেটা বিবেচনা করা দরকার। না, এটা তো বাস্তবায়িত করা সম্ভব হবে না। এইসব দিয়ে ভোট ব্যাংক করতে গেলে ভোটটা তখন উল্টে যায়। এখন হঠাৎ করে করছেন, এদের তো অধিকাংশ পরিকল্পনাই তো ক্ষণস্থায়ী সুবিধের জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা এরা করেন না। এখন যেগুলো বলা হচ্ছে এগুলো যদি ঘটনা হয়ে থাকে তাহলে এটা তো পুরসভা স্বাস্থ্যের পক্ষে ভয়াবহ বিপদ নিয়ে আসবে। এই বিষয় নিয়ে আমি আরো কথা বলেছিলাম কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি বলছেন সেটাও ৩০০ স্কোয়ার ফুটে বাড়ি তোলা যাবে, মানে সেই বাড়িটা ১ তলা নয় ৩ তলাও তোলা যাবে। মানে অনেকটা ওই গোপালের দোতলা বাড়ি বললে, আমরা গোপাল ভাঁড়ের বইতে পড়েছিলাম, তাল গাছের মাথায় একটা ঘর বানিয়ে নিয়েছে, মই দিয়ে ওপরে ওঠে, ওটাই দোতলা বাড়ি হয়ে গেছে। এই ৩০০ স্কোয়ার ফুটের বাড়ি মানে প্রায় সেরকমই হবে। ৩০০ স্কোয়ার ফুটে ৩ তলা মানে আমি বলছি, ধরুন একটা স্ট্যান্ডার্ড ঘরের মাপ আজকের দিনে সাধারণভাবে ১৫০ স্কোয়ার ফুটের
কাছাকাছি হয়, মানে দুটো ঘরের সমান আপনার একটা বাড়ির জায়গা। এবার তার মাথায় ৩ তলা উঠে যাবে। আচ্ছা, এবার যদি বাড়িতে ভাড়াটে থাকে তাহলে অন্য ক্ষেত্রে যেমন এক্সট্রা অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কি দেওয়া হবে আমি জানি না। আমার প্রশ্ন হচ্ছে, ফিরহাদ হাকিম যেটা করে ভাবছেন জনমোহিনী, সেটা আসলে জনতাকে মাটিতে চাপা দেওয়ার পরিকল্পনা। মানে বাড়িটা অনেকটা হবে, আগে আমরা ছোটবেলায় জুতোর বাক্স দিয়ে, তোমরা বোধহয় করোনি, তোমরা বোধহয় দেখোনি, আমরা জুতোর বাক্স দিয়ে ওয়ার্ক এডুকেশনের বাড়ি বানাতাম। জুতোর বাক্সকে বাড়ি বানিয়ে তাতে বারান্দা দরজা লাগিয়ে বাড়ির মতন দেখতে করতাম। এই বাড়িগুলোও সেরকম হবে। এই বাড়িগুলো একদম সরু হবে, লম্বা হবে, সেই আমরা কবিতায় পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, সেরকম ভাবে এরা বড় হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে বলতে পারেন যে কোনো জায়গায় ৩ তলা বাড়ি হবে, দোতলা বাড়ি হবে, ৪ তলা বাড়ি হবে? শুধু জায়গা থাকলে হবে না, আপনার জমির অবস্থান, মানে জমির বর্তমান অবস্থা কি, জমির সয়েল টেস্ট, সেখানে জমির অবস্থাটা না বুঝে আপনি যদি সেখানে ৩ তলা বাড়ি করে দেন, জলা জমি, জলা বোঝানো জমি, সেই জমি স্বাভাবিকভাবে নরম, সেই জমির ওপরে যদি ৩ তলা বাড়ি হয়ে যায়, তাহলে কি হবে? সেই জমি অচিরে ভেঙে পড়বে। আর এই বাড়িগুলো মেনলি কোথায় হবে? এই বাড়িগুলো মেনলি আপনি ভাববেন না মধ্য কলকাতা, উত্তর কলকাতা, বাগবাজার, শোভাবাজার, এগুলো হবে। এগুলো বেশিরভাগই হবে রাজাবাজার, তপসিয়া, গার্ডেন রিচ, পার্ক সার্কাস, যেখানে এটা একদম তাদের কথা ভেবে তৈরি করেছেন যারা ববিদার খুব প্রাণের লোক, যারা ববিদাকে ভোট দেয়, শুধু তাদের কথা, তাদের জীবনের কথাও নয়, তাদের যারা মুরব্বী আছে, যারা মাল তোলে, তাদের যারা প্রমোটার আছে, তাদের কথা। এখন পরপর এবার বস্তিগুলো ভাঙা হবে, ভাঙা হয়ে ওখানে পরপর ৩ তলা বাড়ি হবে, ৩ তলা ৪ তলা বাড়ি হয়ে যাবে। মুশকিল হচ্ছে এই বাড়ির আর কোনো মাপকাঠি থাকবে না, ৩ তলা বলেছে, এরপর বেআইনি হয়ে ৪ তলা ৫ তলা হয়ে যাবে, এবং এই বাড়িগুলো যখন তখন ভেঙে পড়বে। আপনি একটা উঁচু মিনার যদি করেন, তার যদি তলায় বেসটা না থাকে, একটা সাধারণ বোধ বুদ্ধি বলে সব গাছ ছাড়িয়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁচু করে উঁকি মারে আকাশে হতে পারে, কিন্তু ঝড়ে তাল গাছ পড়ে যায় আগে, বট গাছ পরে। এই বাড়িগুলো পড়বে, এই বাড়িগুলোতে আরো অনেক ওই গার্ডেন রিচের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। তাহলে সামনে তো 26-এর নির্বাচন, ভোট ব্যাংকটা মজবুত করতে কি এই সিদ্ধান্ত? এখন ভোট ব্যাংক মজবুত হবে কি হবে আমি জানি না, কারণ মেয়র কদিন আগে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে বলেছেন যেখানে বাড়ি ভেঙে পড়েছে সেখানে সব ভোট আমরা পেয়েছি। বাড়ি ভেঙে ১৩টা মানুষ এরকম রোজার সময় মারা গিয়েছিলেন, তাতে মেয়রের কোনো আফসোস নেই। সমস্ত ভোট পেয়েছেন বলে, ৯৫% না ৯০% ভোট পেয়েছেন বলে ওনার যে গর্ব, যে অহংকার, সেটা যদি শুধু ধর্মীয় কারণে ভোট হয়, তাহলে সেই ধর্মের মানুষই ওনার কৃতকর্মের ফলে চাপা পড়বেন। তার দায় আমরা নিতে যাব কেন? তার দায় বাংলার মানুষ নেবে না, এই দায় ওনার। গোটা ঘটনাটা আপনাদের কাছে আশা করি পরিষ্কার, একেবারে সব তুলে ধরেছি আপনাদের সামনে। এবার আপনারাই বিচার করুন, এই ৩০০ থেকে ৪৫০ স্কয়ার ফুটের মধ্যে কি এই বাড়ি তোলাটা ঠিক হবে? সেটা কি সুরক্ষিত হবে মানুষের জন্য? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।